शारदां प्रणमाम्यहम्। এটি জগৎজননী শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্র। আর এই মন্ত্রের যিনি রচয়িতা তিনি হলেন আমাদের পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজ। আজকে যার এই পূর্ণ জন্মতিথিতে আমরা যে জীবন আলোচনায় ব্রতী হয়েছি তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলা পার্ষদ ত্যাগী সন্তান স্বামী শারদানন্দ মহারাজ। স্বামী শারদানন্দ মহারাজের জীবন যদি আমরা অনুধ্যান করি তাহলে দেখব একটি সমুদ্রের মতো জীবন, অবিরল এই জীবনে ঢেউ আসছে ঢেউ যাচ্ছে, কিন্তু এই সমুদ্রের মধ্যে থাকা একটা বিরাট প্রস্তরখণ্ড যদি হয়, যে প্রস্তরখণ্ডে অবিরল ঢেউ আসে ঢেউ চলে যায়, সেই প্রস্তরখণ্ডটির নাম হবে স্বামী শারদানন্দ। 1865 খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজের জন্ম, 1927 খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজের এই ধরাধাম ত্যাগ করে চলে যাওয়া। কিন্তু এই কয়েক বছরে পূজনীয় শারদানন্দ মহারাজ সর্বদা যেভাবে এই সমগ্র রামকৃষ্ণ সংঘকে রক্ষা করেছেন, তৈরি করেছেন, পরিচালনা করেছেন, তা জগতের ইতিহাসে বিরল। ঠাকুর শারদানন্দজিকে প্রথম দেখেই বলেছিলেন যে একে যেন দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে। অবতার পুরুষ ভগবান যীশু খ্রিস্টকে ঠাকুর আরো আপনার করে নিয়ে বলেছিলেন ঋষি কৃষ্ণের দলে। দুই ভাই ছিলেন, জ্যাঠথুত খুড়তুত ভাই, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশীভূষণ চক্রবর্তী, এবং স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎচন্দ্র চক্রবর্তী। এই দুই ভাই পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের অন্যতম কর্ণধার স্বরূপ। এনাদেরকে ঠাকুরের দর্শন হয়েছিল ঋষি কৃষ্ণের দলে। এবং এই ঋষি কৃষ্ণের দলের যদি আমরা দেখি তাহলে আমরা অনুমান করি, ধারণা করি, ঋষি কৃষ্ণের দলের অর্থাৎ যীশু খ্রিস্টের দলের স্বামী শারদানন্দজি ছিলেন তৎসময়ের সেন্ট পিটার্স। এবং আমরা পরবর্তী সময়ে দেখব এই সেন্ট পিটার্স চার্চে শারদানন্দ মহারাজ গেছেন এবং যাওয়ার সময়ই এই সেন্ট পিটার্স চার্চে তৎক্ষণাৎ সমাধিস্থ হয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রথম যখন আমেরিকায় পৌঁছেছেন তখন ভেবেছিলেন কোন গুরুভ্রাতা সবচেয়ে বেশি স্বামীজিকে সহায়তা করতে পারবেন এই বিদেশের ভাব ও প্রচার কার্যে। স্বামীজির মনে প্রথমেই যে নামটি এসেছিল তিনি পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজ। এবং এই বিদেশ যাত্রাকালে যখন রোমে পৌঁছন তখন সেই সময় ভ্যাটিকান সিটির এই সেন্ট পিটার্স চার্চে তিনি যান এবং সেখানে সমাধিস্থ হন। এবং পরবর্তী সময়ে দেখি যখন উনি ফিরে এসছেন আগামী 2 বছর পর বিদেশের ভাব প্রচার কাজের সেরে, স্বামীজি তখন এদেশ থেকে লিখলেন ফিরে আসার জন্য। সেই সময়ও একবার নয় প্রায় 2 বার স্বামীজি এই শারদানন্দজি মহারাজ এই সেন্ট পিটার্স চার্চে লেখেন। এবং ফিরে এসে তার ডায়েরিতেও আমরা সেই রকম একটি ইঙ্গিত পাই যে কি চরম আকর্ষণ, প্রবল আকর্ষণ এই সেন্ট পিটার্স চার্চে শারদানন্দজির হয়েছিল। আর রামকৃষ্ণ সংঘের নিরিখে যদি এই জীবনটিকে আমরা অনুধ্যান করি,
জীবনটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বললাম একটি প্রস্তর খণ্ডের মতো সর্বদা প্রচুর আঘাত ঝড় ঝাপটা সয়ে নির্বিঘ্নে নিরহংকারভাবে স্বামী শারদানন্দজি এই সংঘকে রক্ষা করেছেন। আমরা বর্তমানে সংঘের যাকে এক্সিকিউটিভ হেড বলি, অর্থাৎ যিনি জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেন, তৎসময়ে স্বামীজির যে রামকৃষ্ণ সংঘের জন্ম দিলেন, তৎসময়ে স্বামী শারদানন্দজি ছিলেন আমাদের এই রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক। তখন সাধারণ সম্পাদক এই কথাটি প্রচলিত হয়নি। প্রথম সম্পাদক হিসেবে শারদানন্দজি মহারাজ এই সংঘটিকে একেবারে ছোট্ট শৈশব অবস্থায়, অতি শৈশব অবস্থায় থেকে পরিপুষ্ট করে গেছেন। আর সংঘ জীবন ছাড়াও, এই রামকৃষ্ণ সংঘকে আগলে রাখা ছাড়াও শারদানন্দজি মহারাজের জীবনের আরও যে দিকটি বারবার আলোচিত হয়, রামকৃষ্ণ সংঘে যে দিকটি বারবার বলা হয়, সেটি ভগবান শ্রীরামকৃষ্ণের সন্তান এই ত্যাগী পুরুষের জগৎজননী শ্রী শ্রী মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা, অপরিসীম ভালোবাসা। পরবর্তীকালে শ্রী শ্রী মা ঠাকুরন বলেছেন, শরৎ আমার মাথার মণি, শরৎ আমার মাথার মণি। মা মাথায় করে রেখেছিলেন, মাকে মাথায় করে রেখেছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ। আমরা জীবন কথাটা পাঠ করব আমাদের ভক্তমালিকা থেকে। দেখব স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন। হঠাৎ এক যুবকের কোলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে পড়েন এবং কয়েক মুহূর্ত থাকবার পর ঠাকুর ওই দক্ষিণেশ্বরে সেই সময়ে সমাগত ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারে, কতটা ভার নিতে পারে শরৎচন্দ্র। পরবর্তীকালের শারদানন্দ মহারাজ ঠাকুর ওই দিন দেখেছিলেন তার কোলে চেপে। পরবর্তীকালে এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে বরণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ 30 বছর, রামকৃষ্ণ সংঘের ইতিহাসে এটি সবচেয়ে বেশি দিন, সুদীর্ঘ 30 বছর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী শারদানন্দ মহারাজ এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং নিজে এই ব্রত উদযাপন করেছিলেন। স্বামীজির আদেশ এই ছিল তার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনি আমাদের স্বামী শারদানন্দ। গম্ভীরানন্দ মহারাজ লিখছেন, শারদানন্দ মহারাজের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। পিতামহ শরৎচন্দ্রের তিনি ছিলেন সংস্কৃতে অত্যন্ত সুপণ্ডিত। এই পিতামহের পত্নী বিয়োগের পর পিতামহ হুগলি জেলার জনাই গ্রামে বসতি স্থাপন ও টোল প্রতিষ্ঠা করেন এবং সেই সময় সংস্কৃত এই পণ্ডিত প্রচুর অন্তেবাসীকে শিক্ষা দিতে আরম্ভ করেন। শরৎচন্দ্র চক্রবর্তীর পিতা অর্থাৎ শারদানন্দ মহারাজের বাবা ছিলেন শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী, কিন্তু তিনি ওই হুগলি জেলার গ্রাম পরিত্যাগ করে কলকাতায় আসেন এবং একটি ওষুধের দোকানে অংশীদার রূপে কাজ করতে থাকেন। গিরিশচন্দ্র চক্রবর্তী এই ওষুধের দোকানে অংশীদারিত্ব করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। সঙ্গতি সম্পন্ন হলেও গিরিশচন্দ্র অত্যন্ত ধার্মিক, নিষ্ঠাবান ছিলেন এবং এই ব্যবসার কাজে রত থাকলেও গিরিশচন্দ্র চক্রবর্তীর জীবনে নিয়মিত সন্ধ্যা বন্দনা, পূজা, আহ্নিক, জপ, ধ্যান এর ব্যতিক্রম কখনো দেখা যায়নি। মা ছিলেন শ্রীযুক্তা নীলমণি দেবী
তিনিও অনুরূপ ভক্তিমতী ছিলেন। 3 কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্ররূপে 1865 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6টা বেজে 32 মিনিটে বাংলায় 9 পৌষ বঙ্গাব্দ 1272 শুক্লা ষষ্ঠী তিথি ভূমিষ্ঠ হন। শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তাকুল ছিলেন, কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি কোষ্ঠী বিচারের পর সকলকে অভয় দান করে জানান যে এ শিশু পরবর্তীতে গণ্যমান্য হয়ে ভবিষ্যতে পরিবারের মুখ উজ্জ্বল করবে। শৈশব থেকেই শারদানন্দজি মহারাজ ছিলেন, আপনারা ছবিটার দিকে তাকালে দেখবেন, অত্যন্ত শান্ত, ধীর, স্থির। বয়সের যে চঞ্চলতা, বয়সোচিত যে চঞ্চলতা, তা শারদানন্দ মহারাজের কখনোই দেখা যায়নি। পরবর্তী জীবনে তার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শনে শৈশবের অভিভাবক দিগকে বলতে শোনা যেত, এর ভেতর এত ছিল জানতুম না। বিদ্যালয়ের পরীক্ষা দিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতেন। ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কৃতিত্ব প্রদর্শন করতেন এবং ব্যায়ামাদি সহায়ে নিজের দেহকে সুগঠিত করেছিলেন। স্বগৃহে শান্ত স্বভাব ও ধর্মপ্রাণতা একত্রে মিলিত হয়ে শরৎচন্দ্রের বাল্যকালকে বড় মধুর করে তুলেছিল। জননী যখন গৃহদেবতার পূজায় ব্যাপৃত থাকতেন, জননী অর্থাৎ নীলমণি দেবী, কিশোর শরৎ তখন পাশে বসে সমস্ত লক্ষ্য করতেন এবং যথাসময়ে সমবয়স্কদের সাথে ক্রীড়াচ্ছলে তার পুনরাবৃত্তি করতেন। এতদ ব্যতীত দেবদেবীর স্তোত্রাদি তিনি অনর্গল মুখস্থ বলে যেতে পারতেন। পূজা পাঠে সন্তানের আগ্রহ দর্শনে স্নেহময়ী জননী তাকে পূজার যাবতীয় উপকরণ সংগ্রহ করে দেন। শরৎ ওই সমস্ত পেয়ে ক্রীড়া ভুলিয়া, খেলাধুলো ভুলে দেব আরাধনায় নিরত ছিলেন। অবশেষে 13 বর্ষ অতিক্রমকালে, অর্থাৎ 13 বছর অতিক্রমকালে উপনয়নের পর যখন গৃহদেবতার অর্চনার অধিকার পেলেন, তখন তিনি অতি আগ্রহ সহকারে বিধিপূর্বক নিয়মিত পূজা পাঠ ও জপ ধ্যানে মগ্ন হলেন। বাড়িতে ধর্মপ্রাণতার পরিবেশ যদি না থাকে, তাহলে শিশুর মনে এই ধর্মপ্রাণ হয়ে ওঠা কিন্তু অসুবিধাজনক বটে। আমরা সংস্কার বসে পুজো আর্চা, জপ ধ্যান, শান্ত স্নিগ্ধ থাকার গুণ, পিতৃমাতৃ গুণই আমরা পাই, কিন্তু পিতৃমাতৃ গুণেই এই শরৎচন্দ্র মহারাজ, এই শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালের স্বামী শারদানন্দ মহারাজ, তিনি পিতৃমাতৃ গুণেই এত শান্ত স্নিগ্ধ স্বভাবের হয়েছিলেন। স্বামীজি বলতেন, ওর বেলে মাছের রক্ত কিছুতেই তাতে না, বেলে মাছের রক্ত খুব ঠান্ডা থাকে। আর শরৎ মহারাজ এক পর্বত প্রমাণ হয়ে তিনি যেন উদ্বোধনের বাড়িতে বিরাজ করতেন, তিনি যেন বেলুড় মঠে বিরাজ করতেন, যেখানে কোনো কিছুই সুখ দুঃখ আনন্দ অভিব্যক্তি কোনো কিছুই সেই তাকে টলাতে পারত না। বিরাট পর্বত প্রমাণ স্বামী শারদানন্দজি যেন সেখানে স্থির হয়ে বসে থাকতেন। শারদানন্দ মহারাজের ছোট থেকেই গরিব দুঃখীর জন্য প্রাণ কাঁদত। পাঠশালায় জলখাবারের যে পয়সা পাওয়া যেত তা মাচিয়ে সেই ছোটবেলাতেই দরিদ্রদের সহায়তা করতেন। পয়সা খুব বেশি ছিল যে তা নয়, জলখাবারের পয়সা আর কতখানিই বা থাকে, কিন্তু সেই পয়সাই 2-4 আনাই বাঁচিয়ে এই সৎ কার্যে ব্যয় করতেন। তিনি সেই টাকাটা তুলে রেখে দিতেন এবং এরকম পরিস্থিতি তৈরি হলে সেটি সৎ কার্যে ব্যয় করতেন। কার্যক্ষেত্রে উক্ত অর্থের প্রয়োজন যথেষ্ট না হলে অনেক স্থলে নিজের ছাতা কিংবা বস্ত্র বিক্রয় করতেও কুণ্ঠিত হতেন না। এই ধর্মপ্রাণ মহাপ্রাণ
বিরাট হৃদয় স্বামী শারদানন্দ ছোটবেলা থেকেই এই গরিব দুঃখ আর্ত মানুষের জন্য নিজের পরিধান বস্ত্র, ছাতা ইত্যাদি দেবার অভ্যেস তার তৈরি হয়ে গিয়েছিল। একবার এক প্রতিবেশী গৃহে একটি পরিচারিকা বিসূচিকা রোগে আক্রান্ত হলে পরিবারের অপর সকলে নিরাপত্তার জন্য সেই পরিবারের গৃহকর্তা ওই স্ত্রীলোকটিকে বাড়ির ছাদের এক পাশে বিনা যত্নে রেখে দিলেন। ওই নিদারুণ সংবাদ শরতের কর্ণগোচর হওয়া মাত্র তিনি রোগিণীর সেবা শুশ্রূষা ঔষধ পথ্যাদির যাবতীয় ব্যবস্থা করলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রোগিণীর জীবন রক্ষা হলো না। নিষ্ঠুর প্রতিবেশী তখন সব দেহটাকে যে দাহ করতে হবে তার কোনো ব্যবস্থা করছেন না দেখে শরৎচন্দ্র পেশাদার বৈষ্ণবদিগকে ডাকিয়ে এনে মৃত সৎকারের সর্বপ্রকার সুবন্দোবস্ত করেন। এইরূপ ঘটনায় শরতের বাল্য ও যৌবন পরিপূর্ণ হয়েছে। বস্তুত রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে তিনি বহু আর্ত দরিদ্রের সেবায় ভবিষ্যতে যে বিপুল মহানুভবতা ও কর্ম নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন তার সূচনা আমরা তার জীবন প্রভাতেই দেখতে পাই। এমন জীবন যদি শুরু না হয়, এমন শৈশব যদি না কাটে, তাহলে কিন্তু পরবর্তীকালে এই দিব্য জীবন আমরা পেতাম না। এই দিব্য জীবনের প্রাক মুহূর্তেই আমাদের সকলে বুঝতে শুরু করেন বা বুঝতে পারেন যে স্বামী শারদানন্দজির যে গুণাবলী ছিল। ক্রমে বিদ্যালয়ে আলোচনা সভায় সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পেয়ে শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করলেন এবং কেশবচন্দ্রের বক্তৃতায় আকৃষ্ট হয়ে পরে অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ ও ধ্যান অভ্যাসাদিতে রত হলেন। 1862 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন। পরের বছর প্রারম্ভে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এই কলেজের অধ্যক্ষ ফাদার লা শরতের ধর্মভাব লক্ষ্য করে এবং তাকে বাইবেল পড়তে আরম্ভ করান। নিষ্ঠাবান শাক্ত পরিবারে জাত এবং ভক্তিমতী মাতার ক্রোড়ে লালিত পালিত হইলেও ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যোগপ্রভাবেই হয়েছিল, কিন্তু এই করিয়েও নিজের ব্যক্তিত্ব প্রভাবে শরৎ কখনো স্বধর্মে আস্থাশূন্য হননি। পাঠাভ্যাসের ন্যায় শরতের অন্য কিছুতেও খুব আকর্ষণ ছিল। সমবেত চেষ্টায় সৎ চর্চা, আত্মসেবা, ব্যায়ামাদির জন্য একটি পল্লীকে সামাজিক পল্লীতে গঠিত করা, সকলই শরৎ মহারাজের সময় হয়। কিন্তু তাহার মহিমা সম্বন্ধে তেমন কোনো ধারণা না থাকায় ওই দর্শন তার মনে কোনো স্থায়ী রেখাপাত করেনি। অতঃপর কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য সমবয়স্কদের সহিত 1883 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে একদিন পরমহংসদেব সমীপে উপস্থিত হয়ে শ্রীমুখ কথিত বৈরাগ্য ও একদিন পরমহংসদেবের সমীপে উপস্থিত হইয়া উপদেশ লাভে কৃতার্থ হন। শ্রীমুখ কথিত বৈরাগ্য ব্রহ্মচর্যের উপদেশ লাভে তিনি কৃতার্থ হন। ইহার সবিশেষ বিবরণ রামকৃষ্ণানন্দ প্রসঙ্গে আমরা পাই। এই তীব্র বৈরাগ্যের পর এই উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোকপাত করল। বিশেষত শ্রীরামকৃষ্ণের সপ্রেম ব্যবহার তাহাদিগকে আরো দৃঢ়তর রূপে দক্ষিণেশ্বরের দিকে নিয়ে চলল। শ্রীরামকৃষ্ণের তো একটা অদ্ভুত চৌম্বক শক্তি ছিল। দামাল ছেলে, কলকাতার সব জামাল ছেলে, এই শুনলেন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়া এক ভরপুর যুবক শ্রীরামকৃষ্ণের এক অমোঘ আকর্ষণে, আমি আগেও এই কথাটা বলেছি, অমোঘ আকর্ষণে সেই পর্বত প্রতিম মানুষেরা, পর্বত প্রতিম ব্যক্তিত্বরা শ্রীরামকৃষ্ণ সকাশে এসে তার ভক্ত হয়ে যেতেন। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকত। সুতরাং বিশেষ প্রতিবন্ধকতা না ঘটলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট আবার উপস্থিত হন। কোনো দিন আবার কোনো দিন দক্ষিণেশ্বরে যাচ্ছেন এই বলেও যাইতেন। তখন গভীর রাতে ঠাকুর তাহাকে ফেলিয়ে দিয়ে
পঞ্চবটী, বেলতলা, শ্রী ভবতারিণীর ঘাট মন্দিরে ধ্যান করতে পাঠাতেন। একদিন শরৎ নিবেদন করলেন, কিছুতেই তার মন স্থির হচ্ছে না। ঠাকুর নিজের তর্জনীর নখাগ্র দ্বারা শরতের ভ্রূমধ্যে আঘাত করে সেখানে মনকে ধারণ করতে বললেন। অমোঘ বিধানে শীঘ্রই উহা নির্বাত ও নিষ্কম্প দীপশিখার ন্যায় তথায় স্থির হয়ে চলে গেল। শারদানন্দ মহারাজের জীবনের এক অদ্ভুত ঘটনা। এরপর অপর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলছে। ঠাকুর গণেশের চরিত্র, গণেশের মাতৃভক্তি ইত্যাদি কথার অবতারণ পূর্বক উচ্চ প্রশংসা করতে থাকলে শরৎ সহসা বলে উঠলেন, আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনি আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি সংশোধন করে বললেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান। তিনি আরো বললেন, নিজেকে সর্বদাই শিব ভাববে এবং আমাকে শক্তি বলে ভাববে। সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্মভেদ করা অসম্ভব। তবে পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও পরিচ্ছন্নতার পরিচয় দিয়েছিলেন, তার নীলকণ্ঠ শিবের পক্ষে সম্ভবপর। গরল পান করে অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়ে অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সাধ্যাত্ম মতো। আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা। তিনি ছিলেন তাঁদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র। আরেকদিনের ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র মহারাজ নিজে বলেছিলেন কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর আমাদের অনেকের অনেক মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছিলেন। ওইরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে দেখি ঠাকুর বললেন, কিরে, তুই যে কিছু চাইলি নে? সে সময় আমি তাকে কাঁদতে কাঁদতে বলেছিলাম, কি আর চাইবো, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারি, এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, এ শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর বললেন, তা তোর হবে। এই ঘটনার উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলেছিলেন, তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছি। কেন এই কথা বললেন, আমরা যা বলেছিলাম তা বেশ অনুভব করছি? তার কারণ এই যে শরৎ মহারাজের যে এক অদ্ভুত জীবন, অদ্ভুত সংঘপ্রাণ জীবন, এই জীবন বারবার শিক্ষা দিয়ে গেছে। এবং আমরা দেখেছি শরৎ মহারাজের জীবনের একটি দিকের কথা বললাম, একটা অপরিসীম মাতৃভক্তি, আর আরো একটি দিকের কথা আছে যে জিনিসটা শুনলে আমাদের প্রাণে বড়ই আনন্দ হয়, গৌরব হয়। শরৎচন্দ্র মহারাজ ছিলেন ঠাকুরের জীবনী, ঠাকুরের একটি প্রামাণ্য জীবনী বা লীলাভাষ্য, তার প্রণেতা। ঠাকুরের যে জীবনী গ্রন্থ আমরা পাই, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তা কিন্তু পূজনীয় শরৎ মহারাজেরই তৈরি করা। এবং এই ঠাকুরের লীলা প্রসঙ্গ, এই যে কঠিন একটি বই, সেটি লিখবার কারণ সম্পর্কে শারদানন্দ মহারাজকে যদি প্রশ্ন করা হয়, তাহলে শারদানন্দজি অকপটে খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ জীবন এখনো সবাই পণ্ডিত প্রবরেরা বুঝতে পারেন না, তাই শ্রীরামকৃষ্ণ জীবনের কার্যবুদ্ধি, তার ধারাভাষ্য সমেত এই জগতের কাছে তুলে ধরা, প্রচার করে ধরা, তা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই এই লীলা প্রসঙ্গ বইটিকে এখনো পর্যন্ত প্রামাণ্য জীবনী গ্রন্থ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী গ্রন্থ বলে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এটি স্বীকৃত হয়েছে। এবং যদি আমরা দেখি, এই শারদানন্দ মহারাজ এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের তিনি ছিলেন এক পুরোধা পুরুষ। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পুরোধা পুরুষ কেন? আপনারা সকলে জানেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের হাত দিয়ে প্রথম উদ্বোধন পত্রিকাটি
তারই সম্পাদনায়, স্বামীজির ইচ্ছায় সেটি প্রকাশিত হয়। কিন্তু এই উদ্বোধন পত্রিকা তো প্রকাশ হলো, কিন্তু ছাপা হবে কোথায়? তার জন্য একটি উদ্বোধনের বাড়ি হওয়া দরকার। উদ্বোধনের বাড়ি করেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ, এবং এই বাড়ি করতে গিয়ে মহারাজকে অনেক যুদ্ধ করতে হয়েছে। অনেক টাকা পয়সার সংকুলান করতে গিয়ে অনেক মানুষের সাথে মিশে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আমরা তাই দেখব এই 3 নম্বর কাজ, অনবদ্য একটি কাজ, এই লীলা প্রসঙ্গ। এবং এই লীলা প্রসঙ্গ সকাল থেকে সন্ধে অবধি বসে বসে মহারাজ লিখতেন। খেতে খেতে দুপুর বেলা 1টা, দুপুর 12টা 1টা হয়ে যেত, কিন্তু তখনও মহারাজের লেখা শেষ হতো না। এবং এই নিরন্তর সাধনার যে জায়গাটি, সেই সাধনা কিন্তু আমরা শারদানন্দ মহারাজের জীবনে দেখতে পাই। যে সাধনার ব্রতী হয়ে রামকৃষ্ণ সংঘে বা সংঘের বাইরে অনেক জায়গায় একটি বিখ্যাত বই স্বামী শারদানন্দ মহারাজের, সেটি হলো তন্ত্রোক্ত, ভারতের শক্তি সাধনা, ভারতের শক্তি সাধনা। স্বামীজি যখন এই ইহলোকে আছেন, মর্তলীলা তখনও ত্যাগ করেননি। 1900 সালের ঘটনা হবে, এবং তখন আমাদের স্বামী শারদানন্দ মহারাজ তখন তিনি এই তন্ত্র সাধনার জন্য উদ্যোগ নেন। এবং এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে শুধুমাত্র সাধনা করে ছেড়ে দেননি, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই তন্ত্র সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে এক অনবদ্য বই যেটা বললাম, সেটি হচ্ছে ভারতের শক্তি পূজা। ভারতবর্ষে সুপ্রাচীন ইতিহাস ধরে, সুপ্রাচীন সময় থেকে ভারতে যে শক্তি পূজার প্রচলন আছে, সেই তন্ত্রোক্ত শক্তি পূজার একটি প্রামাণিক গ্রন্থ তৈরি করলেন স্বামী শারদানন্দ মহারাজ। স্বামী শারদানন্দ মহারাজের যে মাতৃসেবার কথা আমরা বলছিলাম, মাতৃসেবার কথা যদি আমরা বলি, তাহলে এই ছোট্ট সময়ে তা কিন্তু বলে শেষ করা যাবে না। শ্রী শ্রী মায়ের কি হবে, মা কোথায় থাকবেন, সেই সমস্ত কিছু নিয়ে যদি কোনো গুরু ভ্রাতা সবচেয়ে বেশি চঞ্চল হয়েছিলেন, তিনি স্বয়ং স্বামী শারদানন্দ মহারাজ। আপনারা যদি জীবনীগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে ঠাকুরের মহাসমাধি ঘটল। তারপর তার কয়েকদিন পর ঠাকুরের গৃহী পার্শ্বদের অর্থানুকূল্যে বরানগরে একটি বাড়ি ভাড়া করা হলো। কিন্তু বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ, ভুতুরে বাড়ি বলা চলে। সেই বরানগরের ভুতুরে বাড়িতে নিরন্তর জপ ধ্যান আদি করতে 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 এই রামকৃষ্ণ সংঘ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আর জপ ধ্যানাদি করলেও সেই সময় কিন্তু যেটি সবচেয়ে লক্ষণীয়, গুরু ভাইরা পরবর্তী সময়ে ওখানে এসে জড়ো হলেন, আবার সবাই পরিব্রাজক জীবনে বেরিয়ে গেলেন। কিন্তু শ্রী শ্রী মায়ের কি হলো? এই শ্রী শ্রী মায়ের যে ভার অবলীলায় স্বামী শারদানন্দজি গ্রহণ করেছিলেন, এটি সহজেই অনুমেয়। শ্রী শ্রী মায়ের ভার মানে শুধু মা নন, মার সঙ্গে আরো যারা সঙ্গী সাথীরা রয়েছেন, এবং সবচেয়ে বেশি জয়রামবাটিতে যে সমস্ত মায়ের ভাইয়ের স্ত্রী বা ভগ্নী, ভাইয়ের ছেলে বা মেয়ে, তাদের প্রতি যে মায়ের যে অপরিসীম কর্তব্য, তা কিন্তু সমস্ত কিছু পালন করা হতো স্বামী শারদানন্দ মহারাজের হাত থেকে। এবং অবলীলায় অম্লান বদনে মায়ের যারা ভাইয়েরা, তারা কিন্তু খুব সুবিধের লোক ছিলেন না। আপনারা সবাই জানেন, এক চুল জমিখণ্ড নিয়ে কি উৎপাত হয়েছে, কি ঝগড়াঝাটি হয়েছে। স্বয়ং জগৎজননী তাদের দিদি, তো সেই উৎপেতে পরিবর্গকে সবার কাছে সমস্ত সুযোগ সুবিধে শারদানন্দ মহারাজ তার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই মাকে দেখলেন, শুধু জগৎজননী মার ভার নিয়েছেন মানে এই রকম ভাবে মাকে সেবা করলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 1920 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের এই নরলীলা সংবরণ হয়, এবং 1920 খ্রিস্টাব্দের পরেই 21 সালে বেলুর মঠে শ্রী শ্রী মায়ের প্রথম মন্দির প্রতিষ্ঠা হয়।
এবং এই মন্দিরের যাবতীয় খরচাপাতি সমস্ত সংগ্রহ করেছিলেন স্বামী শারদানন্দজি। এবং এই মন্দির প্রতিষ্ঠার পেছনে যিনি মূল হিসেবে কাজ করে গেছেন তিনি স্বামী শারদানন্দ মহারাজ। মায়ের প্রতি কি অপরিসীম ভালোবাসা। আবার 1923 খ্রিস্টাব্দে 19 এপ্রিল শারদানন্দজি মহারাজের নেতৃত্বে ও জোগাড় করা পয়সায় আমরা জয়রামবাটির মাতৃমন্দিরটি পাই। এবং এই জয়রামবাটির মাতৃমন্দিরে শারদানন্দ মহারাজ নিজে হাতে মাকে সিঞ্চিত করেন। মায়ের জীবনের এক নতুন উদ্ভাবন ঘটে। এই ছিল শারদানন্দজি। মা সম্পর্কে শারদানন্দজি বলছেন, এমন আসক্তি দেখিনি। মায়ের তো রাধুদের উপর খুব আসক্তি ছিল। রাধু মায়ের ভ্রাতুষ্পুত্রী, ভাইয়ের মেয়ে, কিন্তু রাধুর যে মা সুরবালা সে ছিল পাগল। সেই সুরবালার কাছ থেকে রাধুকে পরম যত্নে পরম আদরে স্নেহে ধীরে ধীরে বড় করেছেন। তাই বলেছেন যে মায়ের এমন চরম আসক্তি দেখিনি। আবার একই কথা একই সঙ্গে বলেছেন, এমন চরম বিরাগও দেখিনি। সংসারে এই চরম বিরাগ বিরল। যখন রাধুকে বললেন ওকে পাঠিয়ে দাও, ওদের পাঠিয়ে দাও জয়রামবাটিতে, মা আছেন উদ্বোধনের বাড়িতে, প্রায় শেষ সময় সমাগত, সেই সময় শারদানন্দ মহারাজ যখন শুনলেন যে রাধুকে চলে যেতে বলছেন মায়ের এই সময়, তার মানে মায়ের দিন ফুরিয়ে এসেছে, নরলীলা সংবরণের দিন কাছাকাছি এসেছে। তাই সেদিন থেকে শারদানন্দই যেন আরো চিন্তান্বিত হয়ে পড়লেন, মায়ের কিসে ভালো হয়, মায়ের কিসে খারাপ হয়, মা কিসে কষ্ট পান। তার যথাসাধ্য চেষ্টা একাদিক্রমে একা হাতে শারদানন্দ মহারাজ করে গেছেন। এবং পরবর্তী সময়ে আরো একটি ঘটনা, যে ঘটনা একটু আগে বলছিলাম, ঠাকুরের জীবনী গ্রন্থ রচনা। ঠাকুরের এই জীবনী গ্রন্থ রচনার মাধ্যমে কি করলেন? প্রথমত ঠাকুরকে সবাই কিছু বোঝেনি ঠিক করে। আমরা বললাম জীবনী গ্রন্থ শুধু নয়, এটা লীলা ভাষ্য। ঠাকুরের যে নরলীলা ঠাকুর করে গেছেন, সেই লীলার ভাষ্যটা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ঘটনা ধরে ধরে স্বামী শারদানন্দ মহারাজ বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এই শ্রীরামকৃষ্ণ জীবন যাপন করে গেলেন এবং কি উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণই তার মহৎ জীবনটিকে আমাদের কাছে রেখে গেলেন। তার পাতায় পাতায় আমরা লীলা প্রসঙ্গে তার কথা আমরা পাতায় পাতায় পাই। আরেকটি কিন্তু এর পেছনে গুরুতত্ত্ব ছিল। কি গুরুতত্ত্ব? গুরু কারণ ছিল। এই যে উদ্বোধনের বাড়ি, মায়ের কথা বললাম, মাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, মার দেখভাল করেছেন, ভার নিয়েছেন তিনি স্বামী শারদানন্দ মহারাজ। এবং মায়ের যে বাড়ি তৈরি করতে বলছিলাম, বই ছাপানোর জন্য, উদ্বোধন পত্রিকা বা প্রেস ছাপানোর জন্য, বাড়ি তৈরি করার জন্য বেশ কিছু ধার দেনা হয়েছিল। এই লীলা প্রসঙ্গ বই লিখে সেই বই বিক্রয় করে তার থেকে যে পয়সা আসতো, সেই পয়সায় স্বামী শারদানন্দ মহারাজ সেই ধার দেনা শোধ করেছিলেন। শারদানন্দজি মহারাজই ইনস্ট্রুমেন্ট হয়ে রয়ে গেছেন। কি ঘটনার ইনস্ট্রুমেন্ট হয়ে রয়ে গেছেন? আপনাদের অনেকেরই জানা, তখন স্বদেশী আন্দোলন চলছে, ভারতবর্ষের রাজধানী তখনও কলকাতা। গভর্নর জেনারেল লর্ড কারমাইকেল কি করলেন? উনি ঘোষণা করলেন এই রামকৃষ্ণ মিশনকে নিষিদ্ধ রূপে। রামকৃষ্ণ মিশনে যেহেতু প্রচুর সন্ন্যাসী যোগদান করছেন, স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শায়িত হয়ে, স্বামী বিবেকানন্দের ভাবনায় ভাবিত হয়ে প্রমাদ গুনেছিলেন ইংরেজ শাসকেরা। এবং ইংরেজ শাসকেরা তখন তড়িঘড়ি কাগজে বিজ্ঞাপন দিয়ে এই রামকৃষ্ণ মিশনকে নিষিদ্ধ ঘোষণা করেন, ব্যান করে দেন। সবাই চিন্তায় পড়ে যান এরপর কি হবে। স্বাভাবিকভাবে এই সংঘের যিনি সম্পাদক, তারও চিন্তা কিছু কোনো অংশে কম নয়। কিন্তু আছেন সংঘজননী স্বয়ং শরীরে। শারদানন্দজি মহারাজ শটান চলে গেলেন শ্রী শ্রী মায়ের কাছে। আর মায়ের কাছে গেলেই
মুশকিল আসান। মা বললেন, তুমি বাবার সরাসরি এই লর্ড কারমাইকেলের সঙ্গে গিয়ে দেখা করো, নিশ্চয়ই তিনি বুঝবেন। জগৎজননী যে কারণে ভাবছেন তা কি আর মিথ্যে হবার কথা? শারদানন্দজি এই গভর্নর জেনারেলের সময় চেয়ে তিনি চলে গেলেন লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করতে, এবং শারদানন্দ মহারাজের অপরূপ বিবরণে, মায়ের আশীর্বাদে কারমাইকেল ঠিক ঠিক বুঝতে পারলেন যে রামকৃষ্ণ সংঘকে নিষিদ্ধ করার কোনো কারণ নেই। আবার বেতার তরঙ্গে ঘোষণা করে, ক্ষমা প্রার্থনা করে লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশনের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা তুলে নিলেন। এই সমস্তটাই হয়েছিল স্বামী শারদানন্দ মহারাজের সময়। এই শারদানন্দজি মাথা ঠান্ডা করে কাশীতে গেছেন। কাশীতে কেন শারদানন্দ মহারাজ এই রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে একটি বিরাট প্রস্তরখণ্ড স্বরূপ? তার কারণ খুব সহজ। আমরা এখন যেভাবে রামকৃষ্ণ সংঘে আছি, বা বর্তমানে যারা কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা ইতিমধ্যে প্রায় 125খানা বছর পেরিয়ে এসেছি। কিন্তু শারদানন্দ মহারাজ যেই সময় এই দায়িত্বভার কাঁধে নিয়ে রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করছেন, সেই সময় রামকৃষ্ণ সংঘের শৈশব অবস্থা মাত্র। তখনও আইন কানুন, লিখিত অবস্থা, লিখিত নিয়মাবলী কিচ্ছু তৈরি হয়নি। শুধুমাত্র কিছু কিছু যুবক যারা নিজেরা তাদের জীবন উৎসর্গ করে ঠাকুরের নামে, স্বামীজির নামে বিভিন্ন জায়গায় আশ্রম প্রতিষ্ঠা করছেন, এবং শারদানন্দ মহারাজ সেই ছড়ানো ছেটানো আশ্রমগুলোকে একসাথে রামকৃষ্ণ সংঘের আওতায় নিয়ে আসার বদ্ধপরিকর হয়ে চেষ্টা করে গেছেন। সেই স্ট্রাগেলটা, সেই যুদ্ধটা অনেক অনেক বেশি। এবং একই সঙ্গে গুরুভ্রাতারা আছেন, গুরুভ্রাতারা স্বামীজিকে ভুল বুঝছেন, ভাবছেন কথামৃতের পাতায় কিছু পড়লে, ঠাকুরকে পড়লে আমরা কথামৃতের সম্পূর্ণ ঠাকুরকে ধরতে পারি না। কিন্তু নরেনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আলাদা করে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। স্বামীজি যেভাবে রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করতে চেয়েছিলেন, সে বিষয় নিয়ে গুরুভ্রাতাদের সঙ্গেই, গৃহস্থ ভক্তদের সঙ্গে তো বটেই, গুরুভ্রাতাদের সঙ্গেই মতবিরোধ হয়েছিল। কিন্তু ওই লীলাভাষ্যে স্বামী শারদানন্দ মহারাজ স্বামীজি পরিচালিত রামকৃষ্ণ সংঘ কিভাবে এগিয়ে যাবে এবং তার দর্শনটাই বা কি হবে, সেটি কিন্তু অদ্ভুত রূপে, অদ্ভুতভাবে লীলাভাষ্যে তিনি লীলাভাষ্যে তা বর্ণনা করে দিলেন। এই একই সঙ্গে সংঘের কার্যনীতি, কার্যপ্রণালী, স্বামীজি তো 1902 সালে চলে গেলেন, শরীর ছেড়ে দিলেন, কিন্তু এই কার্যপ্রণালী কি হবে তা কিন্তু এই শারদানন্দ মহারাজ নিজে স্থূলদেহে এই সময় থেকে তবে করলেন। আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করার মতো এই লীলা প্রসঙ্গে, কেন লীলা প্রসঙ্গ যুগান্তকারী একটি বায়োগ্রাফি, কেন জীবনী গ্রন্থ, কারণ অবতার পুরুষের জীবনী গ্রন্থ যখন তৈরি হয়েছে, তখন দেখবেন আপনারা লীলা প্রসঙ্গ খুলে সেখানে আছে ভাব মুখে থাকার কথা, দেবভাব এবং মানব ভাব। এই দেবভাব এবং মানব ভাব যদি যুগপৎ একসঙ্গে সংমিশ্রিত না হয়, তাহলে কিন্তু অবতার পুরুষ নরলীলা ঠিকভাবে করে উঠতে পারেন না। তার কারণ, যদি তিনি দেবতা রূপেই থেকে যান, তাহলে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোনোভাবেই অনুভব করতে পারবেন না। আর শুধুমাত্র যদি মানব ভাবেই তিনি লীলা করে যান, তাহলে মানব ভাবে লীলা করলে এই যে পাপী তাপী নিষ্পেষিত মানুষগুলো যারা গিয়ে এই অবতার পুরুষের কাছে গিয়ে জ্বালা জুড়োয়, তাদের কাছে গিয়ে কিন্তু জ্বালা জুড়োতে পারবেন না। তাই আমরা দেখি এই দেবভাব এবং মানব ভাবের এক অপূর্ব সংমিশ্রণ কিন্তু শারদানন্দ মহারাজ এই লীলা প্রসঙ্গে ঘটালেন, এবং এই দুটি যুগপৎ এই ঠাকুরের ঠিক ভাবকে তিনি অনুধ্যানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ঠিক এনে তা কিন্তু রচনা করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলেন একটি অনবদ্য জীবনী গ্রন্থ, যা থেকে রসদ আমরা এখনো পাই। পরবর্তীকালে সেই সময় কোনো একজন শারদানন্দ মহারাজকে বলেছিলেন যে মায়ের জীবনী গ্রন্থ রচনা করার জন্য, যিনি মায়ের কাছে এত সেবা করেছেন, মায়ের সেবা করেছেন, মাকে দিনে রাতে দেখেছেন,
কাঁধে করে যেন নিয়ে বেরিয়েছেন। সেই শারদানন্দ মহারাজ মায়ের জীবনী গ্রন্থ লেখার অপারগতা স্বীকার করে বলেছেন, মাকে কতটুকুই বা বুঝেছি। শারদানন্দজি মহারাজ নিজে মুখে বলছেন। তাই এটি খুব সহজেই অনুমেয়, যদিও বা শ্রী শ্রী ঠাকুরকে আমরা ধরতে পারি বা ধরতে পারার চেষ্টা করি, কিয়দংশ যদি আমরা ধরতে পারি, মাকে বোঝা বড় কঠিন। স্বয়ং শারদানন্দ মহারাজ এই কথা বলে গেছেন। এবং এই লীলা প্রসঙ্গ লেখার সময় কিভাবে দিনাতিপাত করেছেন, একটু আগে বলছিলাম ওনাদের খেতে খেতে দুপুর 1:30 হয়ে যেত। তারপর কিছু গ্রহণ করার পর, আহার গ্রহণ করার পর আবার লিখতে বসতেন। মাঝে মাঝে কিছু চা, কখনো কখনো ধূমপান করতেন। এই নিরন্তর সাধনা করে গেছেন। এই তো সাধনা, এই জীবনী গ্রন্থ রচনা মানে সাধনা। আবার একইভাবে শক্তি সাধনা যখন বইটি করেছেন, তখন তন্ত্ররূপে পূর্ণাভিষিক্ত হয়েছিলেন শারদানন্দ মহারাজ। একটি অসাধারণ গ্রন্থ রেখে গেলেন। এইভাবে রামকৃষ্ণ সংঘের কাছে, রামকৃষ্ণ সংঘকে আগলে রেখে এবং রামকৃষ্ণ সংঘের পরবর্তী প্রজন্মের জন্য আকর গ্রন্থগুলি শারদানন্দ রচনা করে গেলেন, স্বামী শারদানন্দজি মহারাজ। আবার মজার মজার ঘটনাও আমরা দেখতে পাই। এত ঠান্ডা মানুষ, বাগবাজার থেকে লঞ্চে চড়েছেন, নৌকোয় চড়েছেন, বেলুড় মঠে আসবেন, রাস্তায় ঝড় উঠেছে, পথিমধ্যে প্রচন্ড ঝড় উঠেছে। শারদানন্দ মহারাজ হুঁকো খাচ্ছেন। কাঞ্জিলাল ছিলেন, ডাক্তার কাঞ্জিলাল ছিলেন। বিরক্ত হয়ে বললেন, আরে মশাই, এই ঝড় উঠেছে আর আপনার এখন হুঁকো খাওয়ার সময় হলো, তামাক খাওয়ার সময় হলো? ওই বেলে মাছের রক্ত শারদানন্দ মহারাজ, শীতধী শারদানন্দ মহারাজ, কোনো উদ্বেগ নেই। তা তো ভাই বুঝতে পারছি নৌকো ডুববে, তাকে আগেই ঝাঁপ দেব, তা দেখছি সবই তো হচ্ছে। এটি শারদানন্দ মহারাজের উত্তর। এই 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 ঠান্ডা মানুষ, এই মানুষটিকে আমরা দেখতে পাই। শারদানন্দ, এই শারদানন্দ মহারাজকে আমরা ধরতে পারি যে যিনি স্থিতধী, একেবারে জীবন সংশয় উপস্থিত, কিন্তু স্থিতধী এই শারদানন্দজি তিনি অবিচল হয়ে ওই নৌকোয় বসে হুঁকো পান করছেন। এরকম শত সহস্র অজস্র ঘটনা এই স্বল্প সময়ে বলা হয়তো খুব কঠিন, কিন্তু এই অসহস্র ঘটনা শারদানন্দ মহারাজের জীবনে ঘটে গেছে। আমরা এর থেকে পড়ছিলাম, আমরা দেখব 1903 খ্রিস্টাব্দে ত্রিগুণাতীতানন্দজি আমেরিকা চলে গেলে উদ্বোধন পত্রিকার পরিচালনা অর্থের ব্যবস্থা নিয়ে গুরুতর পরিস্থিতির উদ্ভব হলো। অবশেষে কর্তব্য নির্ধারণের জন্য স্বামী শারদানন্দের সভাপতিত্বে পত্রের হিতৈষীরা মিলিত হয়ে স্থির করলেন স্বামী শুদ্ধানন্দের পরিচালনায় পরীক্ষামূলকভাবে অন্তত 1 বৎসরও চালানো হবে। তদবধি 1906 খ্রিস্টাব্দে গিরীন্দ্রলাল বসাক মহাশয়ের মৃত্যু পর্যন্ত তারই ছাপাখানা থেকে ও প্রকাশিত হতে থাকে, উদ্বোধন প্রকাশিত হতে থাকে। অনন্তর 30 নম্বর বোসপাড়া লেনের উদ্বোধন অফিস স্থানান্তরিত হয়। কিন্তু গৃহস্বামী শীঘ্রই বাড়ি ছেড়ে দিতে বললে শারদানন্দজি স্থায়ী বাটির কথা ভাবতে বাধ্য হন। অধিকন্তু শ্রীশ্রীমা জয়রামবাটি থেকে কলকাতায় আসলে থাকার সুব্যবস্থা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল, তাহার বাসস্থানের প্রয়োজন। এই সংকটকালে শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মহাশয় গোপাল নিয়োগী লেনে 1 খণ্ড ভূমি দান করলেন। স্বামীজির গ্রন্থ বিক্রয় করে স্বামী শারদানন্দ হাতে 2700 টাকা জমিয়াছিল। তদ্বারায় গৃহ নির্মাণ আরম্ভ হইল। স্বল্প অর্থ নিঃশেষিত হইতে কতক্ষণ আর লাগে, তখন বীর ভক্ত শারদানন্দজি অনেকের আপত্তি সত্ত্বেও নিজে দায়িত্বে ঋণ করে বাটির কার্য চালাইতে লাগলেন। যথাকালে গৃহ সমাপ্ত হইলে উহার 1 তলা উদ্বোধনের জন্য এবং 2 তলা শ্রী শ্রী মায়ের আবাসস্থল ও ঠাকুর ঘর রূপে নির্দিষ্ট হলো। এখন যে উদ্বোধনের বাড়িতে আমরা মায়ের 2 তলা বাড়ি দেখতে পাই, 2 তলার যে ঘরে মা থাকতেন, এই তার পেছনের ইতিহাস। ওই বলছিলাম কি ঝড় যুদ্ধ করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, এই যন্ত্রণা সবাই আপত্তি করেছেন, একা ঋণের বোঝা নিলেন এবং বাড়ি তৈরি করলেন। কেন? মা কলকাতায় এসে থাকবেন। এবং পরবর্তীতে জয়রামবাটির যে নতুন বাড়ি আপনারা দেখেছেন, অনেকেই হয়তো, সবাই দেখেছেন হয়তো, সে নতুন বাড়ি নির্মাণের জন্য কিন্তু শারদানন্দজি এই নতুন বাড়ি তৈরি করেছিলেন। এরপরে মায়ের আহ্বানে মামাদের বিষয় বন্টনে মধ্যস্থতার জন্য 1909-এর 23শে মার্চ জয়রামবাটি যেতে হলো। মামাদের ঝগড়া, মায়ের
মায়ের মামা, বলছিলাম খুব ভালো লোক ছিলেন না। এই বিষয় বন্টনের জন্য কে যাচ্ছেন? এই 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 যুগপুরুষ যাচ্ছেন, স্বামী শারদানন্দজি যাচ্ছেন। প্রত্যাগমনকালে তিনি মাকেও সঙ্গে নিয়ে 23শে মে নতুন বাটি প্রতিষ্ঠিত করলেন। এখানে বলে রাখা আবশ্যক, 1899 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের দেহত্যাগের পর শারদানন্দ মহারাজ মায়ের সেবাধিকার পেয়ে যথাসাধ্য কর্তব্য পালনে অগ্রসর হন। তার সেবায় পরিতুষ্ট হয়ে মা বলেছিলেন, মা বলছেন, কোটেশন কোট, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কাউকে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। কলকাতায় না থাকলে, শরৎ মহারাজ না থাকলে মা আসতে অস্বীকার করতেন, মা বলতেন না, যা কলকাতায় যাব না, শরৎ তো আমার নেই। অন্য একবার শ্রীমা পিতৃগৃহ হতে কলকাতা যাইবার কথা উঠিলে তিনি বলেছিলেন, আমাকে কি কেউ নিয়ে যেতে পারবে বাবা? নিয়ে যায় তো এক শরৎ, আমার ভার শরৎই নিতে পারে, আর কেউ পারে না। বস্তুত উদ্বোধন বাটি শ্রী শারদানন্দের মাতৃভক্তির অপূর্ব নিদর্শন, অপূর্ব নিদর্শন। কি নিরহংকার ছিলেন! স্বামী উমানন্দ বলে একজন এসছেন কাশী থেকে বেলুর মঠে। তখনকার দিনে আমাদের এই অবস্থা, বেলুর মঠের অবস্থা এত সচ্ছল নয়, খুবই খারাপ অবস্থা, তাই খবর দিয়ে চিঠি দিয়ে আসতে হতো। উমানন্দ মহারাজ এসছেন, এসে দেখেছেন চিঠি যেন বেলুর মঠের কাছে আসেনি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, শরৎ মহারাজ জিজ্ঞাসা করছেন চিঠি কোথায়? উনি বলছেন না, যথাসময়ে পাঠিয়েছি। শরৎ মহারাজ বিরক্ত হয়েছেন একটু। তারপর ওনার মনে খটকা তৈরি হয়েছে, দেখি তো চিঠিটা আছে কিনা। তারপর চিঠির ভারে দেখছেন, হ্যাঁ সত্যিই তো চিঠিটা আছে। মহারাজ অত্যন্ত লজ্জিত হয়েছেন, চোখে জল এসে গেছে। ব্রহ্মানন্দজি মহারাজ তখন সংঘাধ্যক্ষ, প্রেসিডেন্ট। ব্রহ্মানন্দজি মহারাজের কাছে এসে বলছেন, আমার এই সম্পাদক পদে থাকার অধিকার নেই। তা রাজা, আজকের এই সম্পাদক পদ আমি ত্যাগ করছি। কেন? আমার থেকে এত ছোট ওই সন্ন্যাসীকে আমি বকেছি, বকাঝকা করেছি, কিন্তু সে তো চিঠি দিয়েছিল। এবং পরে উনি সেই চিঠি খুঁজে পেয়েছেন। কি মহানুভব, কি মহাপ্রাণ, কি নিরহংকার একজন ছোট্ট জুনিয়র সন্ন্যাসী। তার ওই চিঠি পাননি বলে, তাকে কষ্ট দিয়েছেন বা একটু বকেছেন, বিরক্ত হয়েছেন বলে তিনি ব্রহ্মানন্দ মহারাজকে এসে বলছেন, আজ আমি আমার সম্পাদক পদে থাকার অধিকার নেই। এই শারদানন্দ মহারাজ মায়ের কাছে রেখে গেছেন এক সন্ন্যাসীকে, সেই সন্ন্যাসী মায়ের কাছে নেই। গিয়ে দেখছেন সেখানে এক ব্রহ্মচারী মহারাজ, হয়তো অনেকে ছিলেন, মায়ের তো অনেক সঙ্গী সাথীরা থাকতেন, ভক্ত মহিলারা থাকতেন, সেসব দেখে সন্ন্যাসী হয়তো নেই। সেখানে দেখছেন ওই ব্রহ্মচারী মহারাজ কাজ করছেন আর ওই সন্ন্যাসী নেই। তাকে ডেকে একটু বকাবকি করেছেন। সেই সন্ন্যাসী মহারাজ আবার একটু উচ্চস্বরে বলেছেন, আমি তো মায়ের কাজের জন্যই আছি। সঙ্গে সাধারণ সম্পাদককে বলছেন, তৎকালীন সময়ের সম্পাদককে। আপনারা ভেবে দেখুন এখনকার সময়ের কথা। এই সঙ্গের সম্পাদক তখন বুঝিয়ে বুঝিয়ে বলছেন, সুন্দর করে বলছেন যে, তা বাবা, আমরাও তো সব মায়ের কাজের জন্যই আছি এখানে। শারদানন্দ মহারাজ বলছেন, অবলীলাক্রমে বলছেন, এত নিরহংকার একজন মানুষ, এই এত মহাপ্রাণ একজন মানুষ এই স্বামী শারদানন্দজি। প্রচুর ঘটনা বলে শেষ করা যাবে না। পূজনীয় প্রভানন্দ মহারাজের একটি বই আছে, স্বামী শারদানন্দ চরিত। প্রভানন্দ মহারাজের প্রথম, আজকেই সকালে কথা হচ্ছিল, গবেষণা প্রবণ একটি মন ছিল স্বামী প্রভানন্দজি, এবং প্রভানন্দজি প্রথম কাজ করেন এই শারদানন্দ চরিত তৈরি করেন। সেখানে প্রচুর ঘটনার উদাহরণ আছে, প্রচুর উদাহরণ রয়েছে। এই শারদানন্দজি মহারাজ এই যেখানে যেতেন, জয়রামবাটিতে গিয়েছেন ঝগড়া মেটাতে, কাশীতে গিয়েছেন ঝগড়া মেটাতে। কাশীতে আমাদের আশ্রম তৈরি হয়েছে, সেখানে সেই আশ্রমে দুই ভক্ত গোষ্ঠীর মধ্যে তুমুল ঝগড়া। সেই ঝগড়া অনেক কাল চলেছে। আমরা তো বলি যে এই যে আমরা মাঝে মাঝে বিভিন্ন ঝগড়ার নিদর্শন পাই, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার আদি সময় থেকেই আছে। তখন তো ব্রহ্মজ্ঞ পুরুষরা ছিলেন, তারাও ঝগড়া মেটাতে পারেননি। হ্যাঁ, দুই ভক্ত গোষ্ঠীর ঝগড়া, সেই ভক্ত গোষ্ঠীর ঝগড়া মেটাতে শারদানন্দ মহারাজ গেছেন কাশীতে। যেখানে সমস্যা তৈরি হয়েছে সেখানেই গিয়ে এই বিরাট বিরাট পাহাড়ের মতো, পর্বতের মতো, প্রস্তর খণ্ডের মতো গিয়ে দাঁড়িয়েছেন আর রামকৃষ্ণ সংঘকে আগলেছেন। আমরা শেষ করব, শেষ সময়ের কয়েকটি কথা বলে আমরা শেষ করব।
1920 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি শ্রী মা শেষ অসুখ নিয়ে উদ্বোধনে এলেন। সকলের চেষ্টায় সমস্ত চেষ্টা ব্যর্থ করে 21 জুলাই রাত্রি 1:30টায় মা স্বস্বরূপে লীন হন। মহাপ্রয়াণকালে শ্রী মা আপন সন্তানদের শারদানন্দের হস্তে অর্পণ করেছিলেন। সুতরাং শোক ভুলে তাকে তাদের সান্ত্বনা ও সদুপদেশ দানে নিরত হতে হইল। শ্রী ভক্তেরাও তার নিকট গিয়ে আবেদন নিবেদন করতেন। তিনিও জগদম্বার মূর্তি ইহাদিগকে সশ্রদ্ধ দৃষ্টিতে দেখে সর্বদা তাদের প্রতি সদয় ব্যবহার করতেন। তার নিকট শ্রীভক্তদের কোনো সংকোচ থাকতো না। শারদানন্দ মহারাজের শরীর যাওয়ার পর মহাপুরুষ মহারাজ তখন আছেন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে আমাদের স্ত্রী ভক্তদের কি হবে, বিধবা ভক্তদের কি হবে। বিধবা ভক্তদের এখনো সমস্যার শেষ নেই, তখন তো আরো সমস্যার জর্জরিত। তারা অবলীলাক্রমে শারদানন্দজিকে যেন মায়ের মতন করে তার কাছে গিয়ে সব কথা বলতে পারতেন। এই লীলা প্রসঙ্গে আছে, সে কথা বলা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব অতঃপর জয়রামবাটিতে মন্দির প্রতিষ্ঠা, আশ্রম স্থাপন তার অন্যতম প্রধান কর্তব্য। 1922 অব্দের 10 এপ্রিল স্বামী ব্রহ্মানন্দজি দেহ রক্ষা করলে শরৎ মহারাজের সম্মুখে এক কঠিন সমস্যা উপস্থিত হলো। প্রাচীন সন্ন্যাসীরা অনেকেই তাকে মঠ ও মিশনের সভাপতি হইতে বললেন, মানে প্রেসিডেন্ট হতে বললেন। কিন্তু তিনি ধীর অথচ দৃঢ়ভাবে জানালেন, স্বামীজি আমাকে এই মঠের সেক্রেটারি করে গেছেন, আমি সে পদ ত্যাগ করব না। প্রেসিডেন্ট হলেন না, সেই জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পাদক পদেই বৃত থাকলেন। বস্তুত শেষ দিন পর্যন্ত সেক্রেটারি থেকে গেলেন। সভাপতি হলেন তখন তৎকালীন সময় মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি। এই সভাপতি পদ গ্রহণ না করার হয়তো অন্য কারণও ছিল। তার শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসার জন্য একে একে অনেকে চলে যাওয়ায় তার মন কার্য থেকে বিশ্রাম লোবার জন্য উদ্গ্রীব হয়েছিল। কিন্তু এই অবস্থায় আরব্ধ কর্তব্য সমাপন করা চলে, কিন্তু নতুন দায়িত্ব গ্রহণ অসম্ভব। ওই সময় তাকে প্রায় বলতে শোনা যেত, মা চলে গেলেন, মহারাজও চলে গেলেন। মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দজি, মহারাজও চলে গেলেন, কোনো কাজেই যেন উৎসাহ পাই না, প্রবৃত্তিও জাগে না। যাই হোক, জয়রামবাটির পরিকল্পিত মন্দিরের কাজ তারই ঐকান্তিক প্রচেষ্টায় সমাপ্ত হলো 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল। সেই দিন সদল বলে শারদানন্দজি জয়রামবাটিতে উপস্থিত থেকে কল্পতরু হলেন। মায়ের অসীম করুণা স্মরণ করে তিনি ইহলোকের ও পরলোকের সমস্ত ভান্ডার খুলে দিলেন। চারদিকে দিয়তাম, ভুজ্যতাম, রব আর নির্বিচারে দীক্ষা, সন্ন্যাস, ব্রহ্মচর্য চলতে লাগলো। নববঙ্গে নবীন শক্তিপীঠ স্থাপনান্তে কর্তব্যযুক্ত শারদানন্দ কলকাতায় প্রত্যাবর্তন করে আত্মচিন্তায় ডুবে গেলেন। কার্যের সাথে তার সম্পর্ক ক্রমেই শিথিল হতে লাগলো। সমাধিমগ্ন হয়ে তিনি নিত্য অধিকাধিক উপলব্ধি করতে লাগলেন তিনি জগন্মাতাতেই অবস্থিত রয়েছেন। নিত্যরূপ অবস্থিতির জন্য তার মন অধিকতর লোলুপ হতে থাকলো। এদিকে বৃদ্ধ শরীরে রোগেরও বৃদ্ধি পাইল। এই রূপে মানসিক ও শারীরিক অবস্থা সন্দর্শনে ভক্তগণ তাকে বিশ্রাম লাভের জন্য অনুনয় বিনয় করে ভুবনেশ্বরে পাঠালেন। সাল 1924 12 নভেম্বর। সেখানে শরীর সুস্থ হলো, কিন্তু শ্রীযুক্ত গোপাল মার অসুখের সংবাদে তাকে অচিরে কলকাতায় ফিরতে হলো। আবার গোপাল মারও শরীরের খারাপ। তার আগমনের 9 দিন পরেই গোলাপ মা দেহ রক্ষা করলেন। তারপর শরৎ মহারাজ কাশীধামে গমন করেন। মার্চ মাসে প্রত্যাবর্তন করে পুরীধামে যান এবং তথা হইতে সেপ্টেম্বর মাসে কলকাতায় ফিরে আসেন। 1925-এ তাহাকে সম্পূর্ণ কর্মবিরত বললেই চলে। তার ওই সময়ের একখানি পত্রে তৎকালীন মনোভাব স্পষ্ট প্রকাশিত আছে। শারদানন্দজি লিখছেন, আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়াছি। আবার যদি কোনো দিন শ্রী ঠাকুর আদেশ করেন, কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই, তিনি তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্য পাইব। যদি ওই রূপ না পাই, তা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে। কিন্তু কার্য সমাপ্ত প্রায় হলেও তিনি জানতেন তাদের অবর্তমানে সংঘের কর্ম ও অধ্যাত্ম স্রোত যাতে পূর্ণবেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হয়, তার জন্য তাদিগকেই ব্যবস্থা করে যেতে হবে। এই উদ্দেশ্যে তিনি সকলের সহযোগে 1926 খ্রিস্টাব্দে বেলুড় মঠের ক্ষেত্রে একটি বড় ঘটনা, ঐতিহাসিক ঘটনা, একটি মহতী সভা, প্রথম কনভেনশন বলা হয়। এই যে ডিভোটিস কনভেনশন হয়, ইউথ কনভেনশন হয়, এই ভাবপ্রচারের কনভেনশন হয়, এই প্রথম মহতী সভার আহ্বান করলেন বেলুড় মঠে 1926 খ্রিস্টাব্দে। এবং ওতে বিভিন্ন কেন্দ্র থেকে বহু সাধু ভক্ত সমবেত হয়ে সংঘের ভাবী কল্যাণের বিষয় আলোচনা করলেন।
সংঘের সভাপতি হলেন স্বামী শিবানন্দ, সম্পাদক ছিলেন শারদানন্দজি। অতঃপর ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের পরিচালনা একজনের পক্ষে সম্ভবপর নয় জানিয়া অধিবেশনের স্বল্পকাল পরেই সকলের সম্মতিক্রমে একটি কার্যনির্বাহক ওয়ার্কিং কমিটি এখনো চলে, এখনো আমাদের আছে, কার্যনির্বাহক সমিতি গঠন পূর্বক উহার হস্তে দৈনন্দিন কর্ম সম্পাদনের দায়িত্ব তুলে দিলেন। এইবার তার কর্তব্য সত্যই সমাপ্ত হলো। এখন থেকে তার জীবনধারার একটি পরিবর্তন সকলে লক্ষ্য করলেন। এখন থেকে তিনি সর্বদা সম্পূর্ণ আত্মস্থ, দেখবেন গানে আছে, সুগম্ভীর। ইহাতে ডাক্তার ও ভক্তগণ প্রমাদ গণিলেন, ধ্যান জপাদি কমাইয়া একটু শরীরের দিকে দৃষ্টি দিতে অনুরোধ করলেন। কিন্তু শরৎ মহারাজ মৌন প্রফুল্লতার সহিত মস্তক আন্দোলন পূর্বক সকলকে নিরস্ত করলেন, না বললেন। তার শরীর ক্রমেই অবনতি ঘটছে, ইহা তিনি অবগত ছিলেন, কিন্তু পরের উদ্বেগ জন্মাইতে তিনি সর্বদা অপারগ। সুতরাং সেবকদের সাবধান করে দিয়েছিলেন তার বিষয় নিয়ে যেন বিশেষ আলোচনা না হয়। অর্থাৎ ভক্তদের অজ্ঞাতসারে তিনি তাদের নিকট হইতে বিদায় লইবার জন্য প্রস্তুত হইতে লাগলেন। 1927 খ্রিস্টাব্দে 6ই আগস্ট সকালে তিনি যথা নিয়মে জপ ধ্যানে বসলেন। অন্যদিন দ্বীপ্রহর অতীত হইলে তার জপ ধ্যান চলিত, কিন্তু আজ কিন্তু অচিরে আসন ত্যাগপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করলেন। সেখানে প্রায় আধ ঘন্টা অতিবাহিত হলো। সকলে দেখলেন ইহাও যেন অস্বাভাবিক। ফিরবার পরে পথে দ্বার পর্যন্ত অগ্রসর হয়ে পুনর্বার আবার ঠাকুর ঘরে প্রবেশ করলেন। মাতা ঠাকুরানীর পটের সম্মুখে কিয়ৎক্ষণ মৌন প্রার্থনা জানিয়ে পুনর্বার দ্বার অভিমুখে অগ্রসর হইলেন, কিন্তু দ্বার অতিক্রম না করিয়াই পুনর্বার পূর্বস্থানে উপস্থিত হয়ে প্রার্থনায় রত হলেন। এইরূপ কয়েকবার হতে লাগলো। অবশেষে যখন নিজের কক্ষে আসিলেন তখন তার মুখে এক অপূর্ব শান্তি বিরাজিত। সমস্ত দিন সাধারণভাবে কাটল। অনন্তর সন্ধ্যারতির পর সেবক কিছু কাগজপত্র নিয়ে ঘরে আসিলে তার উহা আলমারিতে রাখতে গেলেন। অমনি অকস্মাৎ শরীর অসুস্থ বোধ হওয়ায় সেবককে একটি ঔষধ প্রস্তুত করিতে এবং কাহাকেও কোনো সংবাদ না দিতে বলে শয্যা গ্রহণ করিলেন। ইহাই তার শেষ সময়, শেষ বাণী ও শেষ কার্য। চিকিৎসক শেষ স্থির করলেন সন্ন্যাস রোগ হইয়াছে, আর আরোগ্যের আশা নাই। এইভাবে প্রায় 13 দিন অতিবাহিত হলে 19শে আগস্ট রাত্রি 2টার সময় যোগীবর স্বামী শারদানন্দ মহারাজ মহাসমাধিতে প্রবেশ করলেন। আর এই প্রবেশ করে রেখে গেলেন রামকৃষ্ণ সংঘের জন্য এক অনন্য জীবন, যে জীবন পরবর্তী প্রজন্মকে এখনো রসদ যোগাচ্ছে, আরো আগামী প্রজন্মকে আরো রসদ জুগিয়ে যাবে। যে জীবন অনুধ্যান করলে আমাদের জীবন শুধুই স্নাত হয়, শুধুই স্নিগ্ধ হয়। আর আমরাও আজকের দিনে, এই পুণ্য দিনে প্রার্থনা করব এই শরৎ মহারাজের মতো আমাদের জীবনে যাতে স্থিতধীসম ভাবনা আসে। শরৎ মহারাজ আশীর্বাদ করে যাতে আমাদের দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণা দূর করে গীতার মতো ওই দুঃখেষু অনুদ্বিগ্ন মানা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ শীতধীর মুনিরুচ্চতে, এই বিতরাগ হয়েছে যার, ভয় ক্রোধ সব গত হয়েছে, এমন মহাপ্রাণ আমাদের করে দিন। এটি প্রার্থনা করে শেষ করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।